আমাদের এখানেও সেদিন আর্মিতে বক্তৃতা দিতে গিয়েছিলাম এনডিসিতে। তো সেখানে দেখি শুধু ইংরেজিতে বক্তৃতা দেয়। আমাকে তারা দয়া করে বলল আপনি বাংলা বলতে পারেন, আমাদের কলেজের ভাষা যদিও বা ইংরেজি। বড় করে ন্যাশনাল ডিফেন্স কলেজ ওই কথাটা বাংলা হরফেও লিখেছে, ইংরেজিতেও লিখেছে, তাতে একটা প্রটোকল আছে, বাংলাটা আগে লিখেছে, ইংরেজিটা পরে লিখেছে। কিন্তু আমাদের যত এখানকার বিশ্ববিদ্যালয় আছে সবগুলিতে আগে ইংরেজি উপরে, বাংলাটা ছোট করে নিচে, যেন বৈমাত্রেয় ভ্রাতা বা সতীনের পুত্র। আমি এই প্রতীকে বলছি, কিন্তু আসল সমস্যা নগরের সমস্যা আমাদের দালান কোটা কোন ডিজাইনে, কোন আর্কিটেকচারাল ডিজাইনে হচ্ছে, এটা কি মার্কিন ডিজাইনে হচ্ছে না পুরনো ব্রিটিশ ডিজাইনে হচ্ছে? ব্রিটিশ ডিজাইন তো বর্বর, কিছু মনে করবেন না ব্রিটিশ ভদ্রলোকেরা। তারা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করতে চেয়েছিলেন তাজমহলের অনুকরণে, কিন্তু সেটা তারা পারেন না। আমি মাঝে মাঝে রসিকতা করে বলি, আচ্ছা তাজমহল যারা বানিয়েছেন তারা কি বুয়েট থেকে পাশ করেছিলেন? কোথা থেকে পাশ করেছিলেন? মানে একটা শিক্ষা ছিল, সেটা হয়তো কোনো প্রতিষ্ঠিত বিদ্যালয় ছিল না। এটা তো পরম্পরা বলে একটা শব্দ আছে, সিলসিলা বলে একটা শব্দ আছে, ওস্তাদের কাছ থেকে ওস্তাদ শিখত। মানে তাতেও যে এত সুন্দর দালান বানানো গেছে, এত সূক্ষ্ম কারিকর্ম করা হয়েছে, 20 বছর 22,000 লোক অথবা 22 বছর 20,000 লোক, হিসাব আমি ভুলে গিয়েছি, প্রাইমারি স্কুলে পড়েছিলাম, সেটা অসাধারণ জিনিস। এখন এটা আনসার পাস, ব্রিটিশরা এটা নকল করার জন্য একটা ক্যারিকেচার তৈরি করেছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিরাট মাঠ, গড়ের মাঠ, কিন্তু হয় না। তাহলে কারণটা কি? তাহলে সেই ব্রিটিশ আর্কিটেকচারই হোক আর আমেরিকান আর্কিটেকচারই হোক, এই যে আমাদের সংসদ ভবন একটা গিয়েছে, যেটার ভিতরে যাওয়া আমার কোনো উপায় ছিল না, এবার আন্দোলনের ফলে গেলাম, ভিতরে গিয়ে দেখি সেটা বর্বর কাণ্ড, নোংরা ময়লা পড়ে আছে, সেখান থেকে পানি দিয়েছে। আমাদের দেশে পানির দেশ, এখানে পানিতে প্রতিফলিত হবে, এটাই ছিল কাম সাহেবের আইডিয়া। কিন্তু এখন সেখানে শুধুমাত্র কাকে হাগে, এই যে নগরের ভাষা, দুর্গন্ধ ছড়ায়। আপনি বলছেন মানে সেটা রক্ষা করার জন্য খরচ করা। শুনেছিলেন যে প্রাক্তন সংসদের প্রাক্তন স্পিকার খুনি লুকিয়েছিলেন কয়েকদিন। তো ভয়াবহ ব্যাপার। এই আর্কিটেকচার বাংলাদেশে করলো কিভাবে, সেটা আমি আলোচনা করবো। আমি বহু আর্কিটেক্টকে ডেকে বলেছি, এই আর্কিটেকচারের আইডিয়া এই দেশের জন্য। ব্রিটেনের পার্লামেন্ট দেখেন, সুইডেনের পার্লামেন্ট দেখেন, কি টাউন হাউসের মধ্যে মিশে আছে, বোঝা যায় না এদের পার্লামেন্ট। আর এই দেশে এত পয়সা হচ্ছে নষ্ট করার জন্য। বলে এটা পাকিস্তান আমলে হয়েছিল দ্বিতীয় রাজধানী হিসেবে, করুক, আমি সে কথা বলবো না। কিন্তু নগরের আসল ভাষা হচ্ছে তাদের নারী যেমন থাকবে, পুরুষ যেমন থাকবে। কেমন? দালান থাকবে, রাস্তা থাকবে, যথেষ্ট পরিসর থাকবে, পার্ক থাকবে। আচ্ছা, এটা যদি পরিকল্পিত নগর না হয়, যে সমস্ত নগর স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে, ইউরোপের সব প্রাচীন নগর স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে। ইউরোপের নগরের সাথে আমাদের নগরের মূল পার্থক্য কি? ইটালি হচ্ছে ইউরোপের নগরের একটা উদাহরণ হিসেবে বলছি, যেখানে রাজা মহারাজারা নগরগুলো তৈরি করে নাই, ব্যবসায়ীরা তৈরি করেছেন, যাদের বলা হয় মার্চেন্ট ক্যাপিটালিস্ট, সদাগররা এবং নাবিকেরা, তারা থাকতেন। ভেনিস থেকে শুরু করে ইউরোপের যত শহরে, আর ইটালিতে দেখেন। আর ভারতবর্ষের শহর সম্পর্কে বলা হয়, এখানে রাজা মহারাজারা যেখানে ক্যাম্প করেছেন, সেই ক্যাম্পকে কেন্দ্র করে শহর গড়ে উঠেছে। এবং ইংরেজরা পরে করলো কি, সৈনিকদের বাসস্থানগুলি শহর থেকে সরিয়ে আলাদা করলেন। এইটা হচ্ছে ক্যান্টনমেন্ট শব্দের উৎপত্তি। তাদেরকে একদম ক্যারেন্টিন করে রাখা হয়েছে। ক্যান্টনমেন্ট মানে তাদেরকে ক্যান্টন বানানো হচ্ছে, যেখানে অন্যদের প্রবেশাধিকার থাকবে না। ইংরেজরা কি করেছিল এদেশে? শহরে এক অংশে ইংরেজরা থাকবে, তারা তো এদেশে ব্যবসা করতে এসেছিল। পরে ঘটনাচক্র যখন তারা রাজা হয়ে বসলো, তখন তারা দেশের জনগণের কাছ থেকে নিজেদের আলাদা করলো। এই কোনো শুধু ইংরেজরা না, ফরাসিরাও করেছে। আলজেরিয়ার সমস্ত শহর দেখা যায়, শহরের উত্তর পাশে এটা হচ্ছে মডার্ন সিটি, আর দক্ষিণটাকে বলে কসবা, মানে কলোনিয়াল সিটি। তাদের মধ্যে যোগাযোগের একটা পথ আছে বসে, কারণ কসবা থেকে লোকেরা কাজ করতে ওখানে যায়, এছাড়া তাদের ওখানে যাওয়ার কোনো কারণ নাই। আমাদের দেশেও তাই হয়েছিল। কিন্তু ইউরোপে আগের দিকে শহরের পরিকল্পনা একরকম ছিল, এশিয়াতে একরকম ছিল। যেমন চীনে শহর কিভাবে গড়ে উঠেছিল, আগে রাজা হচ্ছে শহরের কেন্দ্রে, রাজার বাড়ি, একটা কম্পাস কাটা হতো, চতুর্দিকে আস্তে আস্তে অন্য এলাকার মানুষ থাকবে, রাজা কতজনের উপর আধিপত্য বিস্তার করেন কোন অঞ্চলের উপর, এইভাবে তাদের মহল্লাবে ঠিক করা হতো। ধরে নেওয়া হতো পৃথিবীর কেন্দ্র হচ্ছে চীনা, এখনো তারা মিডল কিংডম বলে।